হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। তো আজকে এখন বাজে সকাল 5:30। আমি ঘুম থেকে উঠে গেছি অলরেডি, আর আমার ছেলেকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য। ওঠার তো নামই নেই। ওর আজকে জীবনের সবথেকে বড় দিন বলে আমি মনে করছি। মানে বড়দিন বলার একটাই কারণ, ও আজকে ফার্স্ট টাইম এক্সাম দিতে যাবে স্কুলে। ওদের যেহেতু মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, সেই কারণে পরীক্ষাটা সকালেই হবে। তো ওর এক্সাম আজকে আছে। তো দেখো সারাদিন কিভাবে আমরা কাটাই, এক্সাম কেমন হলো, কি করলো এক্সাম দিতে গিয়ে। ও যেহেতু অনেকটাই ছোট, সেই কারণে অতটাও মাথা ব্যথা নেই। তবুও জীবনের ফার্স্ট টাইম তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমি আরও সারাদিন দুজনা কি করি কি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে আমি ডাকছি কত সময় ধরে, কিন্তু ওর ওঠার কোনো নামই নেই। দেখিও কখন ওঠে, কখন এক্সাম দিতে যায় সেটাই দেখার। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে তোলার পর আয়ুষ্মান তো ভীষণ পরিমাণে রেগে গিয়েছিল, ভীষণ পরিমাণে যুদ্ধ শুরু করে দিয়েছিল। স্কুলে যাবে, কান্না জুড়ে দিয়েছে। এই একটা বিরাজটা ধো, বিরাজটা ধো। আয়ুষ্মান এখন ব্রাশে কলগেট লাগাচ্ছে, ব্রাশ করবে সকাল সকাল উঠে। একটু কান্নাকাটি হচ্ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এই যে এবার আমার ব্রাশও কলগেট লাগিয়ে দিচ্ছে। ওর সকালের রেগুলার সকালের ডিউটি এটা। আমার ব্রাশও কলগেট লাগাবে, ওর নিজের ব্রাশও কলগেট। তারপর আবার ব্রাশ নিয়েও চলে এসছে খাটের উপরে, বলছে মা আমি ভিডিও করবো। আমি যে এই তো ভিডিও করছি। মানে সকালবেলা বুঝতেই পারছো, বাচ্চারা ঘুম থেকে উঠলে অনেক ঝামেলাই করে বাচ্চারা, বুঝতেই তো পারো। মানে সবাই পারবে যাদের বাচ্চা আছে। মানে সকালবেলা ঘুম থেকে টেনে তোলা না, তো ওদের সাথে যুদ্ধ করা। যুদ্ধ করার পরে আমি তো সকাল থেকে উঠে যুদ্ধ করে নিয়েছি অলরেডি। করে নিয়ে তারপর স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি ওকে। দেখো সুন্দর করে রেডিও করে দিয়েছি। মানে ওর ঘুমের ঝোঁকটা এখনও ঠিকঠাক মতো কাটেনি, তবুও ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলছি বাবা আজকে স্কুলে যেতেই হবে, স্কুলে আজকে পরীক্ষা, না গেলে হবেই না কোনো মতেই। তো আজকে চলো বাবা একটু কষ্ট করে উঠে পড়ো, চলো আমরা আজকে স্কুলে যাই। বলছে ঠিক আছে চলো যাই। তো আমি ওকে শেখাচ্ছিলাম পরীক্ষা কীভাবে দিতে হবে, কি আসবে পরীক্ষায়। ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাচ্চা অতটাও চাপ নিচ্ছি না, তবুও একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করবে তুমি, এইভাবে তারপরে ওকে রেডি করিয়ে আমি ওকে একটু সকালবেলা তো একটু ছাতু গুলে খাইয়ে দিলাম। ছাতুই খাইয়ে দিয়েছিলাম। অত সকালে আর কী খাওয়াবো, তাই জন্য একটু ছাতু করে খাইয়ে দিয়েছিলাম। আমার ছেলে আবার ছাতু খেতে খুবই ভালোবাসে। তারপরে বলছে মা ছাতু খাচ্ছি, তুমি একটু ভিডিও করো। আমি হ্যাঁ করছি, এই যে ভিডিও। তারপরে দেখো ছাতু খাচ্ছে, আবার কত ঢং দেখাচ্ছে, ন্যাকামো দেখাচ্ছে। ওর প্রচুর ঢং, প্রচুর ন্যাকামি শিখে গেছে এই বয়সেই অনেকটাই। বয়সে আন্দাজে বেশি পেকে গেছে যার বলে। তো যাই হোক, বাচ্চারা একটু দুষ্টুমি না করলে ভালোও লাগে না। দুষ্টুমি করবে, আবার খেলাধুলো করবে, আবার কথা শুনবে। এটাই তো বাচ্চাদের লাইফ না। ওরাই তো করবে, ওরা করবে না তার কে করবে, আমরা করবো। আমি এমনি বললাম ওকে, কিন্তু বললে বিশ্বাস করবে না তোমরা, আয়ুষ্মান ভীষণ পরিমাণে দুষ্টু, ভীষণ। ওর মতো দুষ্টু মনে হয় আমি আর একটা দেখেছি কিনা জানি না। প্রচুর দুষ্টু। যাই হোক, দুষ্টুমি করা ভালো বাচ্চাদের, আমি শুনেছি। তো যাই হোক, দুষ্টুমি করে খেলাধুলো করে, এইভাবেই সারাদিনটা ওরা আমার কেটে যায়। ওই স্কুল থেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে
তারপরে সমস্ত কাজটা আমি করি বাড়ির। আমিও যেহেতু সিঙ্গেল মাদার, সেই কারণের জন্য নিজেকেও তো কিছু একটা করতে হবে। তো সেই কারণে নিজেও একটা ছোট কাজ করি, সেটাও তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব যে আমি কী কাজ করি। তো দেখো, খাওয়ানোর কমপ্লিট, খাওয়ানোর পরেই স্কুলের জন্য বেরিয়ে গেছি। বাড়ির থেকে স্কুলটা বেশি দূরে নয় আমাদের, 5 মিনিটের মানে 5 মিনিট মতো লাগে হেঁটে যেতে গেলে। তো সেই কারণে ও সকালবেলা হেঁটে মানে উঠেছে, তো বাচ্চারা সকাল ঘুম থেকে উঠলে একটু নার্ভাস থাকে, সেই কারণে বলছে মা একটু কোলে নিয়ে স্কুলে নিয়ে চলো। এই যে ওদের স্কুল, মানে স্কুলের সামনেটা, সবাই মারা দাঁড়িয়ে আছে। আর এই যে ফাইনালি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে আমার পুত্র। মানে কি যে পরীক্ষা দিয়েছে আমি নিজেও জানি না। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে, এসে বক্স নিয়ে আসিনি, মানে পেন্সিল বক্স নিয়ে আসতে ভুলে গেছে, আবার গেছে পেন্সিল বক্স আনতে। মানে কি যে পরীক্ষা দিয়েছে আমি কিচ্ছু জানি না, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলছি বাবা ভালো হয়েছে? ও বলছে হ্যাঁ মা ভালো হয়েছে। কি বলেছো? যে এই বলেছি। ঠিক আছে ভালো। তারপরে এই যে বান্ধবীরা মিলে একটু দাঁড়িয়ে, মানে তারপরে পরীক্ষা দেওয়ার পরে একটু দাঁড়িয়েছিলাম, বান্ধবীরা মিলে গল্প করছিল, সেখানে আমিও ছিলাম। আমি একটু ভিডিও করে নিলাম তার মাঝখানে, সবাই বুঝি। তারপর স্কুল থেকে বাড়ি এসে বাড়ির কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম, রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। মানে বাড়ির সমস্ত কাজ তো একা হাতেই করতে হয়, একা হাতেই সামলাতে হয়, ছেলেকেও একা হাতেই সামলাতে হয়। তারপর নিজের একটা কাজ আছে, সেটাও করতে হয়। আমি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব যে আমি কি কাজ করি বা কি বিষয়ে কাজ করি, কোথায় কাজ করি, সেটা সব কিছুই বল। তারপর আয়ুষ্মান বাড়ি এসে একটা মিষ্টি খেয়ে নিল। ওর নাকি ভীষণ মিষ্টি, দেখে মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আমি বললাম মা আমাকে মিষ্টি দাও। তারপর যে মিষ্টিটা দিয়েছি, তারপর বলছে মা আমার দাঁতে যন্ত্রণা করছে, আমি মিষ্টি আর খাবো না। তারপরে এই যে ভাত রান্না করে নিলাম, আমি আর আমার ছেলের ভাত। এটা দুপুরবেলা দুবার হয়ে যাবে আমাদের। তারপরে এই যে তরকারি করছি, সাদা তরকারি, মানে পুরো নিরামিষ, একদম ফুল তেল আর জলের তরকারি। এই তরকারি খাওয়ার একটাই কারণ, আমার জেঠি শাশুড়ি মারা গেছে, সেই কারণে আমাদের অসুখ চলছিল, সেই কারণে এরকম খাওয়া। মানে কিচ্ছু খেতে, মানে আজকে দিয়ে 5 দিন মানে কিচ্ছু খেতে ভালো লাগছে না। তাই তারপরে আয়ুষ বলছিল মা কি রান্না করছো তুমি? আমি বললাম বাবা সয়াবিন রান্না করছি। বলছে আমি খাবো না, আমি কিন্তু মাছ খাবো। ও বাচ্চা মানুষ তো, ও আর পাচ্ছিল না খেতে এইসব তরকারি। আর আমার ছেলে মাছ খেতে ভীষণ পছন্দ করে, যেহেতু সেখানে এই তরকারি দিচ্ছি, ও আর খেতে পারছে না, কি করব বলো? যে না বাবা আর কয়টা দিন একটু কষ্ট করে খেয়ে নাও। তারপর আয়ুষ স্নান করে ঘরে চলে এসেছিল। গুড ইভিনিং, তুমি বলো গুড ইভিনিং সবাইকে। শুভ সন্ধ্যা সবাইকে। তো চলো, সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সুন্দর একটা ঘুম দিয়েছি আমি আর আমার ছেলে। তো ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আয়ুষকে একটু ম্যাগি খাওয়াবো, খাওয়ানোর পরে তারপর ওকে বই পড়াবো। তো কালকে এক্সাম নেই আয়ুষের, আবার পরশুদিন এক্সাম আছে। তো আজকে একটু পড়ুক, কালকে একটু পড়বে, পড়ে পরশুদিন এক্সাম দিতে যাবে, তাই না বাবা? কোথায় এক্সাম দিতে যাবো? স্কুলে এক্সাম দিতে যাবে। কোথায় যাবে? আজকে কোথায় এক্সাম দিতে গিয়েছিলে? ওই দিকে। হ্যাঁ, ওই স্কুলে যাবে এক্সাম দিতে। তো চলো দেখতে থাকো। আজকে সারাদিনটাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, তো একদম পুরো রাত পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আয়ুষ এখন একটু খেয়ে নিই, তারপরে ওকে বই পড়াচ্ছি। টাটা।